প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজ তোমাদের জ্যামিতিক বিষয়ে কিছু আলোচনা করব। আজকে জ্যামিতিক বিষয়বস্তু হলো উপপাদ্য 32, ব্যাস 9 এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এটাই হচ্ছে মূল বিষয়। এর আগে আমাদের জেনে নেওয়া দরকার যে ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে এবং জ্যা বলতে কী বোঝায়। ব্যাস বলতে বোঝায় একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র, এটাকে বলা হয় বৃত্তের পরিধি, এটা হলো কেন্দ্র। বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে বলা হবে ব্যাস। আরেকবার বলি, বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে বলা হবে ব্যাস। ব্যাসের অর্ধ অর্থাৎ অর্ধেক একে বলা হবে ব্যাসার্ধ। এভাবেও বলা যেতে পারে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো পরিধি পর্যন্ত যে কোনো রেখাংশকে বলা হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলা হবে। জ্যা কাকে বলা হবে? বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলা হবে। এটাও জ্যা, দুটো পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশ, যদি সেটা মধ্যবর্তী কেন্দ্র দিয়ে যায় তবুও এটা জ্যা বলা হবে। তবে যদি যে কোনো একটা বৃত্তে এই কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাটা যায় সেটাই হচ্ছে সব থেকে বড়, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। এবার আমরা মূল বিষয়টাতে আসি, মূল বিষয়টাতে চলে আসি। একটা বৃত্ত প্রথমেই উপপাদ্য লেখার সময়তে আগে এই কথাটাকেই নাম দিয়ে লিখতে হয়। ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের MN ব্যাস 9 এরূপ জ্যা। কারণ আমাদের ব্যাস 9 এরূপ জ্যায়ের উপরেই আমাদের এই উপপাদ্যটা আছে। ব্যাস 9 এরূপ কোনো জ্যা, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের MN ব্যাস 9 এরূপ জ্যা। বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওডি লম্ব MN, অর্থাৎ MN ব্যাসের উপর জ্যায়ের উপর, MN জ্যায়ের উপর, ওডি হলো লম্ব, এটা লম্বের চিহ্ন। প্রমাণ করতে হবে MD DN, অর্থাৎ লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাকে সমান দুভাগে ভাগ করবে, সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ MD DN। এটা যদি লম্ব টানা হয় তাহলে এই ডি বিন্দুটা MN এর মধ্যবিন্দু হবে। এটাই আমাদের প্রমাণের বিষয়। এখন অঙ্কন, এরপর আমাদের আছে অঙ্কন। কিছু অঙ্কন করতে হবে এর মধ্যে। O, M এবং O, N যুক্ত করা হলো। ও এর সঙ্গে M যুক্ত করলাম আর ও এর সঙ্গে N যুক্ত করা হলো। এখন বিষয় হচ্ছে প্রমাণের বিষয়। আমরা প্রমাণ শুরু করি। এখন এই যে
বাঁ দিকে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে ও এম ডি, আর ডান দিকে একটা ত্রিভুজ হয়েছে ও এন ডি। এই দুটোর মধ্যে কি কি সমান আছে আমরা একটু দেখে নেব। ত্রিভুজ ও এম ডি এবং ত্রিভুজ ও এন ডি এর মধ্যে, দুটোর মধ্যে কি কি সমান আছে আমরা একটু দেখে নেব। প্রথমেই যে কোণটা, এটা যেহেতু লম্ব টেনেছি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে ওইটাকে আগে লেখা দাও। ও ডি এম ইজিক্যাল টু কোণ ও ডি এন। কেন এটা সমান? না, যেহেতু ওডি লম্ব এমএন, যেহেতু ওডি লম্ব এমএন, তাই এই কোণ দুটি পরস্পর সমান, অর্থাৎ সমকোণ। ওডি লম্ব এমএন দুটোই সমকোণ। ওএম বাঁদিকের ত্রিভুজটির ওএম ডান দিকের ত্রিভুজটার ওএন এর সঙ্গে সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটোই হলো একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো, এই মধ্যবিন্দু থেকে এম, মধ্যবিন্দু থেকে এন দুটোই তো পরিধি পর্যন্ত গেছে, সুতরাং একই বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান। আর ওডি সাধারণ বাহু। সুতরাং সর্বসমতার নিয়ম অনুযায়ী এই দুটি ত্রিভুজ, দুটো বাহু একটা কোণ পরস্পর সমান, সুতরাং এরা পরস্পর সর্বসম। ত্রিভুজ ও এন ডি কেন সমান? না, সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো বাহু একটা কোণ, এই সর্বসমতার সূত্র। সূত্রানুযায়ী সর্বসমতার সূত্র অনুযায়ী এই দুটো ত্রিভুজ সব দিক থেকে সমান। এই দুটো ত্রিভুজ যদি সব দিক থেকে সমান হয়ে যায়, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি চোখে দেখে এম ডি ইজিক্যাল টু ডি এন। কারণ এটা তো পরস্পর সমান হয়েছে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলে, এটা সাধারণ বাহু, তাহলে একটা বাহুই করে থাকছে, তাহলে অতএব এম ডি ইজিক্যাল টু ডি এন, এটা হচ্ছে অনুরূপ বাহু। আমাদের প্রমাণ হয়ে গেল এই দুটো বাহু পরস্পর সমান। সুতরাং এম ডি ইজিক্যাল টু ডি এন, এই প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা আরেকবার বলে নিই। ব্যাস নয়ের কোনো জ্যা ও কেন্দ্রবৃত্তের বৃত্তে এমএন ব্যাস নয়ের রূপ জ্যা, উপর লম্ব অঙ্কন, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওডি লম্ব এমএন, ও বিন্দু থেকে ডি ওডি লম্ব অঙ্কন করা হয়েছে, প্রমাণ করতে হবে এম ডি ইজিক্যাল টু ডি এন, অর্থাৎ এই ডিটা এমএন এর মধ্যবিন্দু। অঙ্কন ও এন যুক্ত করা হলো। এবারে বাঁ দিকের ত্রিভুজটা ও এম ডি, ডান দিকের ত্রিভুজটা ও এন ডি, এদের দুজনের মধ্যে কি কি সমান আছে একটু দেখে নেব। ও ডি এম এই দিকের কোণটা ইজিক্যাল টু ও ডি এন এই দিকের কোণটা, যেহেতু ওডি, এই ওডিটা লম্ব, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বাঁ দিকের ত্রিভুজের ও এন ইজিক্যাল টু ডান দিকের ত্রিভুজের ও এন, একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এরা পরস্পর সমান। এবং ওডি বাহুটা দুভয়ের ক্ষেত্রেই আছে, সেই জন্য এটা সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ, বাঁ দিকের ত্রিভুজের সঙ্গে ডান দিকের ত্রিভুজ সব দিক থেকে সমান, অর্থাৎ সর্বসম। কোন সূত্র অনুযায়ী? সাইড অ্যাঙ্গেল সাইড, সর্বসমতার সূত্র অনুযায়ী। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? আর একটা বাহুই করে থাকছে এম ডি ইজিক্যাল টু ডি এন, বাঁ দিকের এম ডিটার সঙ্গে ডান দিকের ডি এন এর সঙ্গে পরস্পর সমান। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল।